আল্লাহ তাআলা তার প্রিয় রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরশে আজিমে নিয়ে বলতেছেন, হে রাসূল, যতগুলো কথা আপনাকে বলছি এর মধ্যে একটা, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম, আপনাকে আমি একটা সূরা দিলাম এরকম যেটা তৌরাতেও নাই, ইনজিলেও নাই, জবুরও নাই। সেটা হচ্ছে 7 আয়াত। এই সূরার নাম কি কোন তো? মাশাআল্লাহ। আল্লাহ আমাকে আপনাদের সবার আকল কি সকলকে আল্লাহ তাআলা সবার মেধাকে আল্লাহ যেন সুস্থ রাখে। আমিন কইলেন না জোরে? আকল সবার মেধাকে আল্লাহ যেন ভালো রাখেন। 7 আয়াত সূরা ফাতিহার মধ্যে দেখবেন। এই 7 আয়াতের মধ্যে আল্লাহ বলেন এটা মাসানি। আল্লাহ রাসূল বলতেছেন যতবার তেলাওয়াত হয়, যতবার আপনি নামাজে দাঁড়ান, জমাতে, এনফেরাদি, ফরজ, সুন্নত, নফল, সবখানে শুরুতে কি কোন সূরা? কোনদিনও কারো কাছে বিরক্ত লাগছে? এই বিষয় কেন বারবার তেলাওয়াত হয়? কোন আলেমের মধ্যে ঝগড়া হয়েছে? কোন দল বিদল কোন ঝগড়া হয়েছে? আল্লাহই বলে দিচ্ছেন এই সূরার আলাদা মুজিজা। সাবআম মিনাল মাসানি, এটা বারবার পঠিত হবে, এটা বারবার তেলাওয়াত হবে, কোনদিন কারো কাছে বিরক্ত লাগবে? আলহামদুলিল্লাহ বলেন। তো এই সূরার মাঝে আমরা সবসময় নিয়মিত যে কথাটা বলি আপনি খেয়াল করে দেখেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম করি না? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা কার? এই আয়াত দিয়ে শুরু করতে করতে মহান আল্লাহর পরিচয় দিয়ে যেটা চাই আল্লাহর কাছে, কি চাই? সিরাতাল মুস্তাকিম চাই। কার কাছে চাই? নামাজে চাই কি চাই না? কোন দলে চান না বলেন না? কওমি মাদ্রাসার হুজুরা চা, আলিয়ার হুজুরা চায় না, সবাই চাই কি চাই না? নাহলে তো নামাজও হবে না। কত সুন্দর করে কবির ভাষায় বলেন, সরল সঠিক পূর্ণ পথে মুদের দাও গো বলি, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। সুবহানাল্লাহ। সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আল্লাহ ওই পথটা আমাদেরকেও নেন, ওই পথে আমাদেরকেও রাখেন যেই পথে যারা চলে গিয়ে আপনার পক্ষ থেকে পুরস্কার লাভ করেছেন। আন'আমতা আলাইহিম, তারা কারা? মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। সুবহানাল্লাহ। সালিহিন নেককার, শুহাদা আল্লাহর দ্বীন কায়েমের জন্য যারা এই জমিনে শহীদ হলেন, সিদ্দিকিন যারা সত্যবাদী। আল্লাহু আকবার। কোন আল্লাহর কাছে এই প্রার্থনা, এই ফরিয়াদ সবাই চায়, প্রত্যেক দিন চায়। আল্লাহ তাআলা যেন তার জবাব দিচ্ছেন, আমার গোলামেরা, আমার বান্দারা আমার কাছে এত সুন্দর করে প্রার্থনা করো, যে জিনিসটার জন্য চাইলা সেটাই হলো জালিকাল কিতাবু, তোমরা যেটা চাইলা সরল রাস্তা। কোন রাস্তা জনগণ? যেটা চাইলা সেটার জবাব দিচ্ছেন কে? এটা মনে কিতাব, জালিকাল কিতাবু লা রাইবা ফি, এটা এমন এক কিতাব যেই কিতাবের মধ্যে শুরুতে আমি আল্লাহ বলে দিলাম কোনো সন্দেহ নাই, নিঃসন্দেহে তোমরা লাইলুহা ওয়া নাহারুহা সাওয়া, এই কিতাবের মধ্যে কোন রকমের সন্দেহ নাই, না শব্দগত না অর্থগত। এর দিন বলো রাত্র বলো সবটা পরিষ্কার উজ্জ্বল রাস্তা। আল্লাহর পক্ষ থেকে হুদা, আল্লাহর পক্ষ থেকে নূর। এই কোরআনকে যারা আঁকড়ায় ধরবা এরা হরবে। আল্লাহ তাআলা বলেন সেই জন্য হাবলুল্লাহি, আল্লাহর রশিকে আঁকড়ায় ধরলো। হাবলুল মানি রশি, তরফু বিয়াদিল্লাহ, যে রশির উপরের অংশ মহান আল্লাহর কুদরতি হাতে। আর যে রশি কোরআনের মাধ্যমে যে সূত্রটা ধরলো, কোরআনকে যে ধরলো, এই কিতাবকে যে ধরলো, আল্লাহ রাসূল বলেন তরফুহু বিয়াদিল্লাহ,
কোরআনের উপরের অংশ এটা এমন এক রশি, যেই রশির উপরের অংশ মহান আল্লাহ তাআলার কুদরতি হাতে, আর নিচের অংশ হচ্ছে আল্লাহর হাবিব নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহর মাধ্যম হয়ে তামাম পৃথিবীর মুসলমানদের হাতে। এ কোরআনের রশি, কোরআনকে আঁকড়ে ধরতে রাজি আছি তো ইনশাআল্লাহ? কারা রাজি? 2 হাত জায়গায় দেখায়, আল্লাহু আকবার। হাত নামাই, চা দিয়ে আল্লাহ বুঝাই দিলেন। অল্প সময় বুঝিয়ে একটু দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, যালিকাল কিতাবু লা রাইবা ফি, কোনো সন্দেহ নাই। সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। প্রিয় ভাইরা আমার, এই কিতাব, এই হেদায়েতের কিতাব, এটা আল্লাহর কাছে চাইলাম, প্রতিদিন এখনো চাই। যেটা চাইলাম সেটা দিছে কে? কোন? আরো জোরে কোন? তাহলে এই পথে চললে ভালো না এই পথে না চললে ভালো? এই পথেই চলতে হবে। পথে চলতে রাজি তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। নাকি শুধু মাহফিল পর্যন্ত? না সব জায়গায়? এরা সব জায়গায় এই কিতাব চলতে হবে আমাদেরকে। প্রিয় ভাইয়েরা আমার, এর মাঝে কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই। দেখেন আল্লাহ তাআলা বলেন, একটু খেয়াল করবেন, আল্লাহ তাআলা বলেন, বান্দা শুধু মুসলমান নয়, আমরা তো বিশ্বাস করলাম কাফেরদেরকে, পৃথিবীর কত বড় বড় বৈজ্ঞানিক দার্শনিক, সেই আবু জেহেলের যুগ থেকে শুরু করে আজকের এই ১৫০০ বছরের উপরে, এই পর্যন্ত ১৫০০ বছর উপরে হয়ে গেছে। কয় হাজার বছর? পৃথিবীতে ইসলামের শত্রু ছিল না? আরো চিল্লে এখন আপনারা দেখবেন যে পৃথিবীর আফগানিস্তান বলেন, ফিলিস্তিন, গাজা, ইসরায়েল, কত রাষ্ট্রে ইসলামের শত্রুরা বৃষ্টির মতো বোমা বর্ষণ করে। কথা কোন ঠিক কিনা? করে ঠিকই, মুসলমানদেরকে মারে। কিন্তু বলেন তো দেখি, আজকের এই পর্যন্ত কোরআন শরীফের একটা লাইন বাঁকা করছে বা উঠাই দিতে পারছে বা কোন রকম ভুল ধরাইতে পারছে? আসতে কয় কেউ বলছে আজকের এই পর্যন্ত ভুল ধরাইছে? কিন্তু কিছু মানুষ কুলাঙ্গার আছে যারা আল্লাহর কোরআনকে অপমান করে, কোরআনের সাথে অবমাননা করে। কথা কোন ঠিক কিনা? যে এই কোরআন আল্লাহর কিতাব, আজকে আপনি দেখেন একটা কোরআন শরীফের সাথে যে একটা রেহাল রাখে, রেহাল বুঝুন তো, ওই যে একটা কাঠ, এই কাঠ, একই কাঠ, বাড়িতে একটা বক্স খাট আছে দেখবেন, চেয়ার আছে, টেবিল আছে, কত দামি, ওখানে পাও দেয়, জুতা রাখে। কিন্তু কোন মানুষ, যে ম্যানকাইন্ড, পৃথিবীতে যে ইনসান, কোন মানুষ কি কোরআন শরীফের ওই গিলাফটার মধ্যে বা রেহালটার মধ্যে পাও লাগায়? আওয়াজ দিয়ে কোন লাগায়? যেই লাগায় সে মানুষ না মানুষ? যেই কোরআনকে অবমাননা করে, কোরআনের গায়ে লাথি মারতে পারে, এটা কি মানুষ না জানোয়ার? কিন্তু পৃথিবীর দুর্ভাগ্য, এই পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলমানের বাংলাদেশে, এই পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলমানের বাংলাদেশে এখনো দেখতে পাই, ঢাকায় গত কয়েকদিন আগে নর্থ সাউথ ইউনিভার্সিটির এক ছেলে, ছাত্র, সে আল্লাহর কোরআনকে বেইজ্জতি করেছে। কথা বলেন ঠিক কিনা? আমরা স্পষ্ট করে বলতে চাই, আমরা স্পষ্ট করে গোটা দেশবাসী সহ সরকারের মাননীয় প্রশাসনকে জানাই দিতে চাই, এরকম যদি কাউকে কোরআন অবমাননা করে, তখন কিন্তু বাংলাদেশে কে জিয়ার সৈনিক আর কে অমুক দল তুমুক দল, কোন দল থাকবে না। আমরা সবাই দাঁত ভাঙ্গা রাসূলের সৈনিক হিসাবে আল্লাহর কোরআনকে ইজ্জত রক্ষা করার জন্য কাফেরের কাপড় নিয়ে ময়দানে নামতে রাজি আছি। কথা বলে ঠিক কিনা? সাবধান। গত কয়েকদিন আগে নর্থ সাউথ ইউনিভার্সিটির ওই ছাত্র ওই কুলাঙ্গারকে বলে সে নাকি পাগল, সে নাকি কি, আরো জোরে গানা, সেই কি পাগল ছাত্র এত বড় দামি ইউনিভার্সিটিতে ভর্তি হয়? মানে আমাদেরকে আসলে মূলত আমাদেরকে টেস্ট করা ইহুদি নাসারারা, যে এরা জাগ্রত আছে না ঘুমন্ত আছে। কথা কয় না কা? আপনি দেখবেন মাঝে মাঝে
কখনো কখনো বলে মানুষ বান্দরের সন্তান, এরকম কথা বলে কি বলে না? কখনো তসলিমা নাসরিন নামক কুলাঙ্গার কোরআন হাদিসকে গালি দেয়, কখনো কেউ বাংলাদেশে আলেম উলামাকে মৌলবাদী বলে গালি দেয়। কথা কন ঠিক কিনা? টেস্ট করে, বলেন কি করে? বুঝেন না কথা? টেস্ট করে আমরা কি ঘুমায় আছি না জাগ্রত আছি। কি বলেন, আমরা জাগ্রত না ঘুমন্ত? এই মুর্দা আওয়াজে হবে না, জিন্দা আওয়াজে বলতে হবে। জাগ্রত না ঘুমন্ত? জাগ্রত না ঘুমন্ত? কারা কারা জাগ্রত? আবার হাত দেখান। আল্লাহু আকবার। শুনেন, জাগ্রত আছি ইনশাল্লাহ, দুশ্চিন্তার কোনো কারণ নাই। জেগেছে তো জেগেছে, সারা বিশ্বই জাগবে। আগামী দিনের বিশ্ব, পৃথিবী ইসলামের দেশ, ইসলামের বিশ্ব। কথা কন ঠিক কিনা? আপনি তাকান, দেখবেন, বুঝবেন। প্রিয় ভাইয়েরা, আসেন যে কথাটা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন এই কিতাবের মাঝে কোনো সন্দেহ, এটা কি এখন বলছেন না ১৫০০ বছর আগে? এই ১৫০০ বছরের ভিতরে কত বৈজ্ঞানিক, কত রাজনীতিবিদ, কত কোরআনের দুশ্মন কোরআন ওয়ালাদেরকে মারছে, কিন্তু তারা কি কোনোদিন কোরআনের মধ্যে ভুল ধরাইতে পারছে? আল্লাহু আকবার কইবেন না? শুধু তাই না, আল্লাহ তাআলা বলেন, কে বলেন? আল্লাহ নিজে বলেন, কুল, হে রাসূল আপনি বলে দেন জগৎবাসীর কাছে, আপনি খুশি হয়ে শুনেন। কুল, আপনি বলেন নবী জগৎবাসীর কাছে, লাইন ইজতামাতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিসলি হাযাল কুরআন। হে রাসূল আপনি বলে দেন, কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ করে দিলাম, গোটা পৃথিবীর মানুষ, শুধু মানুষ না জিন জাতিদেরকেও আইনে যদি আন ইয়াতু বিমিসলি হাযাল কুরআন, এ কোরআনের সাদৃশ্য, এ কোরআনের মতো একটা সূরা, একটা আয়াত যদি কেউ তৈরি করতে পারে, দেখান। সুবহানাল্লাহ দিচ্ছি বললেন। এই চ্যালেঞ্জটা এই যুগে দিছে না ১৫০০ বছর আগে? আল্লাহ আবার জবাব দিচ্ছেন, লা ইয়াতুনা বিমিসলিহি, এর মেসাল বুঝেন না? আপনার মেসাল বুঝেন না? মেঘনা নদীর মধ্যে ১০০,০০০ ইলিশ মাছ একরকম পাওয়া যায় না? যায় না? যায় না? ইলিশ একরকম পাওয়া যায় না? একই কালার, একই ধরনের গরু পাওয়া যায়? যায় না? এটা বলে মেসাল, বলে মেসাল, বুঝছেন না? আপনি বলেন তো, পৃথিবীর মধ্যে একটা মানুষের চেহারার সাথে আরেকটা মানুষের মিল আছে নাই? এটা বানাইছেন কে? একটা মানুষের কণ্ঠের সাথে আর মিল আসেনি। দেখছেন? আপন ভাই, ৫ ভাই, ৪ ভাই, মেজাজ একরকম না, আলাদা আলাদা। কে একটু সুন্দর, কে একটু কম সুন্দর। কিভাবে বানাইছেন? সবচেয়ে বড় ডিজাইনার কে? ঠিক আল্লাহ তাআলা নিজে যেমন বেমেসাল। আল্লাহ তাআলা কেমন কোন তো? কই না আল্লাহ কেমন? হ্যাঁ, কই দেখছি? আপনি কইতে পারেন আল্লাহ কেমন? আল্লাহ কামা ইয়ালিকু বিশানিহি, আল্লাহর শান যেমন তেমন। কোন? আল্লাহর শান যেমন তেমন, বুঝছেন না? লা মিসলা লাহু ওয়ালা নাজিরা ওয়ালা শাবিহা। আল্লাহর কোনো মেসাল নাই এই পৃথিবীতে, কোনো কিচ্ছু নেই। আল্লাহ তাআলার মেসাল কিচ্ছু নাই, সব কিছু ঠিক আছে। ইয়াদুল্লাহ মাওজুদ, সব কিছু মালুম, কিন্তু আল কাইফিয়াত মাজহুল। প্রিয় ভাইরা আমার, যে কথা বলতে চাচ্ছিলাম, মহান আল্লাহ তাআলা নিজে যেমন বেমিসাল, আল্লাহর কালামও বেমিসাল। সুবহানাল্লাহ কইলেন না? আল্লাহর কালামের সাদৃশ্য ছোট্ট একটা সূরা আল কাউসার, ছোট্ট একটা সূরা ওয়াল আসর, এই সূরার সাদৃশ্য আরববাসী যাদের সামনে কোরআন রাখা হয়েছে তারা তো কত কইছে। এরকম যখন এই যে তাফসির চলে, মাহফিল চলে, যখন দিনে দিনে ইসলামের সংখ্যা, মুসলমানের সংখ্যা বাড়ছিল, তো আবু জেহেল বলছিল যে লা তাসমাউ লিহাযাল কুরআন, তোমরা এই কোরআন শুনো না, সাবধান। ধমক দিছে, হুমকি দিছে, কথা কয় না? ধমক দেয় নাই, কিন্তু এরপরও দিনে দিনে যারা কাফের ছিল, খিয়ারুকুম ফিল জাহিলিয়াতে খিয়ারুকুম ফিল ইসলাম, কাফেরদের মধ্যে ওই কোরআন পাওয়ার আগে এমনি কাফের ছিল, ভিন্ন দলের ছিল, তাদের দিলের মধ্যে ভালো দিল ছিল, অন্তর ভালো ছিল। যখন কোরআনের নূর তাদের দিলে এসে গেছে, নূরুন আলা নূর ইহাদিল্লাহু লিনূরিহি মান ইয়াশা, আল্লাহ তাআলা ওই কাফেরদের গোষ্ঠী থেকে হাজার হাজার মানুষকে হেদায়েত দিয়ে দিয়েছে।
আপনি দেখেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করার আগে ইমানদার ছিলেন না কাফির ছিলেন? ওনাকে পরিবর্তন করছেন কে? শুধু কি পরিবর্তন? যেই মাত্র তিনি ওনার বোন, আপন বোনের কাছ কণ্ঠ থেকে কোরআন আয়াত শুনলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, হে রাসূল, আমি যে কোরআন নাজিল করছি, এ কোরআন মানুষকে হতভাগা বানাইবে, দুর্ভাগ্যবান বানাইবে, এই জন্য তো আমি নাজিল করি নাই। বরং এই কোরআন যারা ধরবে সে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হয়ে যাবে। ওমর যখন এই আয়াত শুনলেন, ওমর চিন্তিত হয়ে গেলেন। ওমর কই, বোন ফাতেমা, এতক্ষণ তোরে নির্যাতন করছিলাম, এতক্ষণ তোরে মারছিলাম, এতক্ষণ তোর রক্তাক্ত করছিলাম, যদিও তোর রক্তাক্ত করছি, যদিও তোর বিরোধিতা করছিলাম, যদিও তোর উপর ইস্তেমলার করছি, কিন্তু কোরআনের আয়াতের তেলাওয়াতের পদধ্বনি, এই আওয়াজটা আবার কলিজা ছিন্ন বিচ্ছিন্ন করে আলিস। বোনকে বলতেছে ফাতেমা। ওমরের বোনের নাম কি জোরে কর? বোন কোথায় আছে সেই সাহেবে কোরআন? ওই কোরআনওয়ালা কোথায়, যাকে আমি যার কল্যাণ নেওয়ার জন্য এই তলোয়ার নিয়ে আসছিলাম, যেই তলোয়ার নিয়ে বাইরে কই তিনি আছেন দারুল আরকাম। আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সাহাবীর ঘরে আছেন। সেখানে গেছেন ওমর। সেখানে ওমর যাওয়ার পরে বিনয়ের সাথে ভিতরে ঢুকলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, তোমরা সবাই নীরব থাকো। দেখি আমি গতকাল রাতের বেলায় ওমরের জন্য দোয়া করছিলাম, আল্লাহুম্মা আইজিল ইসলাম আবি উমরাইন, আবিল হেকাম ইবনে উমর আর আমর বিন খাত্তাব, এই দুই উমরের জন্য দোয়া করছি। আল্লাহ, যারে আপনার বেশি পছন্দ হয়, দুটাই উমর, একটা আবু জেহেল এটাও উমর, আর খাত্তাবের বেটা এটাও উমর, এই দুজনের মধ্যে যেটা আপনার কাছে বেশি পছন্দ হয় ওটাকে আপনি ইসলামের মধ্যে কবুল করে ইসলামকে সম্মানিত করে দেন। সবাই চুপ থাকো, দেখি ও কি কয়, দেখি আসুক। ভিতরে ঢুকছে ওমর। আয়সাই বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমারে পরায় দেন কালেমার মালা, কোরআনের মালা আমার গলায় লাগাই দেন। আজ থেকে এই তলোয়ার, যেই তলোয়ার দিয়ে আমি সাহাবায়ে কেরামদেরকে নির্যাতন করছি, যেই তলোয়ার দিয়ে কোরআনের পাখীদেরকে আমি আঘাত করছি, এই তলোয়ার এখন কোরআনের বিরুদ্ধেদের বিরুদ্ধে, কাফেরদের বিরুদ্ধে এখন থেকে চলবে। আল্লাহু আকবার। রাসূলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এত গোপনে ফাফিমাল ইখতিফা, এখানে লুকায়া 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 লুকায়া, হ্যাঁ, ফিল ইখতিফা, ফিল গুরফাতিল ইখতিফা, লুকায়া লুকায়া দ্বীনের তালিম দিচ্ছেন কেন আপনি? ওমর প্রশ্ন করে, আজ প্রথম প্রশ্ন, বুঝেননি কথা? কয় যে ওমর, তোমাদের মতো মানুষগুলোর ভয়ে তো আমার সাহাবারা ভারাক্রান্ত, বাইতুল্লাহর সামনে যাইতে পারে না। কয় যে আর দেরি নাই, এখনই যাইতে, এখনই। এতক্ষণ ছিল 39 জন, এখন ওমর ইসলাম কবুল করার কারণে হয়ে গেছে কয়জন? বাদ সোজা গেছে, কাবার সামনে যাই বলতেছে, স্পষ্ট বলতেছে, ইয়া মাশারে কুরাইশ, হে কুরাইশরা, তোমরা যদি তোমাদের কারো স্ত্রীকে বিধবা বানাইতে চাও, বিধবা কখন থাকে? স্বামী থাকলে তো, নাকি? তোমাদের কোন ছেলে মেয়েকে যদি এতিম বানাইতে চাও, এটা উমরের বয়ান, প্রথম বক্তব্য কাফের, যে কাফেররা পাঠাইছিল, যে জালেমরা পাঠাইছিল, তাদের প্রতি ফিরত বক্তব্য। তোমরা যদি কাউকে বিধবা বানাইতে চাও, তোমাদের স্ত্রীদেরকে, তোমাদের ছেলে মেয়েদেরকে এতিম বানাইতে চাও, একবার আসো আজকের জালালিয়াতুল ওমরের সামনে, ওমর পুরা শক্তি দিয়া তোমাদের সাথে একাই মোকাবেলা করো। এই জন্য দুনিয়ায় আদালত মে তেরা, শুধু উমর কোরআন গ্রহণ করে পৃথিবীর ন্যায় শাসক হয়ে গেছে। বুঝেন নাই? ন্যায় শাসক মানে কি বুঝুন তো? বুঝেন ন্যায় শাসক মানে কি? আপনি মনে করেন ন্যায় শাসক, এই যে দেখেন আমি কোরআন একটা আয়াত পড়ি, ওয়াকুর রাব্বি আদখিলনি মুদখালা সিদক ওয়াখরিজনি মুখরাজা সিদক ওয়াজআলনি মিন লাদুকা সুলতানান নাসীরা। আল্লাহু আকবার। বুঝলেন না তো কিছু? আল্লাহ রাসূল নিজে দোয়া করতেন যে আল্লাহ, আপনি আমাকে জালেম শহর মক্কা থেকে, এই জুলুমের শহর মক্কা থেকে আপনি অন্যত্র এমন জায়গায় নেন, প্রিয় ভূমিতে নেন আমার, হে আল্লাহ তাআলা, এবং আমাকে দান করেন সুলতানে নাসির, ন্যায় পরায়ণ শাসক।
ইসলামের পক্ষের শাসক, ইসলামের শান্তির দূত, এমন শাসক দেন, এমন শাসনকর্তা দেন, এমন প্রধানমন্ত্রী দেন, এমন প্রেসিডেন্ট দেন, যেই প্রধানমন্ত্রী, যেই প্রেসিডেন্ট কোরআনের পক্ষে শাসন কায়েম করে। সুবহানাল্লাহকে দিচ্ছে কইল না, দেখি বানায় কইলাম না কোরআনতে কইলাম। এ দোয়া করছেন কে? রাসূলুল্লাহ। কে করছেন? কার কাছে করছেন? আমরা কি কোনো সময় জীবনে ন্যায়পরায়ণ শাসক চাই? 3-4 জন মিলে চাই। আল্লাহর কাছে ন্যায়পরায়ণ শাসক চাই। কারা চান? 2 হাত জায়গায় দেখেন, আল্লাহু আকবার। চাই আমরা ন্যায়পরায়ণ শাসক। কি চাই? আল্লাহ রসুল বলছেন ওয়াজআললি মিন লাদুনকা সুলতানান নাসিরা, নসরত করবে। সুলতান মানে শাসক, সুলতান মানে যেন তেন শাসক না, সুলতান মানে জালেম না, সুলতান মানে ফ্যাসিস্ট না, সুলতান হচ্ছে সুলতানে নাসিরা। সুলতানে নাসির কারে বলে? কোরআন শরীফের সূরা বনী ইসরাঈলতে খুলে ব্যাখ্যা দেখেন। যেই সুলতান, যেই ন্যায়পরায়ণ শাসক আদেল হইবে, ইসলামের পক্ষের সরকার, কথা কোন ঠিক কিনা? দেশ পরিচালিত হবে আল্লাহর হুকুম মতো। কার হুকুম মতো? মদিনাতুল মুনাওয়ারায় নবীজি যখন হিজরত করে গেলেন এই দোয়ার পরে, আল্লাহ রাসূলের সেই মদিনা মুনাওয়ার রাষ্ট্রটা কেমন ছিল? জোরে কয় না, ইন্ডিয়ার মতো। মুর্দা আওয়াজে কয়, জিন্দা আওয়াজে হইতে পারেন না। মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দেশ মদিনা শাসন করেছিলেন, না করেন নাই? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রপ্রধান ছিলেন। কয়দিন ছিলেন বলেন? মদিনা যাওয়ার পরে কয়দিন ছিলেন? 10 কয় 10 বছর। কয় বছর? আরো জোরে, আরো জোরে। এটা জানলেন না? তো রাষ্ট্রপ্রধান ছিলেন, আল্লাহ রাসূল রাষ্ট্র চালাইছেন। আল্লাহ তো কোরআনে বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, যাদেরকে আমি আমার আল্লাহওয়ালা মুমিন বান্দা বান্দিরা যদি রাষ্ট্র ক্ষমতার মালিক হয়, এরা কতগুলো কাজ করবে। এর মধ্যে অন্যতম কাজ হলো আকামুস সালাহ, নামাজ কায়েম করবে। সুবহানাল্লাহ। আপনি ঘরে বসে বসে নামাজ পড়েন, এটা কি কায়েম হয়? হয় না। যেরকম কায়েম হয়, হয় না। বাজারে গেলে দেখবেন রেডিও বাজে, বাজারে গিয়ে দেখবেন সবাই গান বাজনা করে, মসজিদও আজান হয়। আপনি যদি দেখেন কাবার সামনে আপনার রাসূলের শাসন কিরকম, আজান হয়েছে সবাই মসজিদে। সুবহানাল্লাহ। আকামুস সালাহ, আকিমুস সালাহ, ওয়া আতুজ যাকাত, ওয়া আতাউজ যাকাত, ওয়া আমারু বিল মারুফ, ওয়া নাহাউ আনিল মুনকার। কথা কোন ঠিক কিনা? এশার পরে ইনশাআল্লাহ, এশার পরে আবরার সাহেব, জাতীয় উলামা শেখ আইমা পরিষদের কেন্দ্রীয় সেক্রেটারি সাহেব, তিনি ইনশাআল্লাহ আরো গরম বক্তব্য দিবেন। আজ শুনবেন তো ইনশাআল্লাহ? আরো কঠিন ভাষায় বলবেন। আমি তো কাছের মানুষ, প্রিয় ভাইরা আমার, তাই বলতেছিলাম যে কোরআন, এই কোরআন, আর 3 মিনিট সময় আছে। এই কোরআন এমন এক কোরআন, হেদায়েতের কিতাব। এই কোরআন এমন একটা কিতাব, যেই কিতাবের মধ্যে আপনি যদি কোরআনের পথে না আসেন, না আসতে পারেন, তাহলে কোনটা হালাল কোনটা হারাম এটাকে আপনি বুঝবেন। একটা উদাহরণ দিয়ে শেষ করি, দেখেন তো, বলেন তো, শুয়োরের গোশত খাওয়া হালাল না হারাম? কোন তো আরো চিল্লে এখন। হ্যাঁ, মুশরিক মহিলা বিবাহ শাদী করা হালাল না হারাম? কাফের মহিলা বিবাহ করা হালাল না হারাম? আপনি জানছেন কোনখান থেকে? কোরআন থেকে। এই যে আপনি কোরআন দেখেন, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতা ওয়াদ দামা ওয়া লাহমাল খিনজির, শুকরের গোশত খাওয়া। বলেন তো, মদ খাওয়া হালাল না হারাম? কোথায় পাইছেন? বাংলাদেশের সংবিধানে না কোরআনের সংবিধানে? আরো জোরে। ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শয়তান। এটা শয়তানের কাজ। মদ খেলে মানুষের আকল নষ্ট হয়। মারে কি কয়, বউরে কি কয়, সে খবরও জানে না। রাস্তার মধ্যে গাড়ি রাস্তা ধাক্কায়। কথা কোন ঠিক কিনা? মদ হারাম করছে কে? রেবা, সুদ হারাম করছে কে? আপনি কোনটা গাইড, আপনার জন্য লাইন? পৃথিবীতে আপনি আলোর দিশা পাবেন না কোনোদিনও। আপনি পাগল হয়ে যাবেন, আপনি পাগল হয়ে যাবেন। পৃথিবীর কোথাও আপনি শান্তি পাবেন না। আপনি দেখবেন বাড়ি গাড়ি, আপনি দেখতেছেন বিশাল বিশাল বড় 110 তলা টুইন টাওয়ার, প্রাইভেট কার, হেলিকপ্টার, কত কিচ্ছু চলে। নামাজ নাই, জিকির নাই। আমার ভাইরা, আল্লাহর সাথে সম্পর্ক নাই, দিলের সাথে মহান মালিকের সম্পর্ক না থাকার কারণে তাদের দিলগুলো শূন্য। কাল বাইতুল খারাপ, একবার শূন্য ঘর। কথা কোন ঠিক কিনা? কিন্তু একজন ইমানদার কোরআনওয়ালা, কোরআন আবৃত্তি করে, কোরআন তেলাওয়াত করে, কোরআনের হাফেজ, কোরআনের সাথে জামাতে নামাজ পড়ে, কোরআনের অর্থ বুঝে,
তাদের দিলে যেই শান্তি, অর্থ কম হইতে পারে কিন্তু তারা পাঞ্জাবি গায়ে দিয়া, টুপি মাথায় দিয়া আল্লাহর দিন কায়েমের জন্য যে প্রচেষ্টা করে, এদের মনের যে শান্তি, এই শান্তি একমাত্র আল্লাহর তরফ থেকে। কার তরফ থেকে? কর আরো জোরগণ, কার? এই শান্তি নিয়ে আমরা কবরে যাইতে রাজি তো ইনশাল্লাহ? আরো জোরে কয় না? এই কোরআনের শান্তি নিয়ে আমরা কবরে দুনিয়ায় থাকতে চাই তো ইনশাল্লাহ? শুধু আজকের এই ময়দান থেকে একটা দাবি, শেষ একটা দাবি, একটা দেবার 1 মিনিট। বাংলাদেশের, এই পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলমানের বাংলাদেশে যতগুলো প্রাইমারি স্কুল আছে, ছোট্টকালে আমরা প্রাইমারি স্কুলে পড়ছি না, ইবতেদায়ী মারহালা, এই সকল প্রাইমারি স্কুলে একজন একজন করে ধর্মীয় রিলিজিয়াস টিচার সরকারের পক্ষ থেকে নিয়োগ দেওয়া হোক। কারা কারা চান হাত উঠাই দেখান। আজকের এই সংসদ হা ভোটে জয়লাভ করেছে ইনশাল্লাহ। সরকার, মাননীয় সরকার, প্রশাসন, ডিসি, এসপি মহোদয়, আপনাদের মাধ্যমে এই চান্দিনার জমিন থেকে পুরো বাংলাদেশের আলেম সমাজের পক্ষ থেকে ছোট্টকালে আমাদের আব্বা আমারা যেমন প্রাইমারি স্কুলে আমাদের শিক্ষকরা ধর্মীয় শিক্ষা দিয়েছেন, আজও আমরা চাই বাংলাদেশ যেহেতু একটা বিশাল পট পরিবর্তন হয়েছে, আলেম উলামার রক্তের বিনিময়ে এই দেশে প্রত্যেকটা প্রাইমারি স্কুলে একজন ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া হোক ইনশাল্লাহ। আল্লাহ যেন এই দাবিটা কবুল করেন, জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।